রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পক্ষ থেকে কুরবানি করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কি কুরবানিটা করতেন। তবে উনি 2টা বকরি জবাই করতেন। কয়টা? হাদিসের দিকে খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি হাদিস আসছে, সেখানে বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় 2টি বকরি জবাই করতেন। কাবশাইনে। কয়টা বকরি? 2টা। ফাকুলতু মা হাযা, সাহাবায়ে কেরাম বলেন আমরা জিজ্ঞেস করলাম যে আপনি এটা কেন করেন? ফাকালা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আও উদহিয়া আনহু ফাআন্নাহু উদহিয়া আনহু। একটা হলো আমার পক্ষ থেকে, একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তাইলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যায় যদি তাওফিক থাকে, কিন্তু নিজেরটা আগে। এখন একটা গুরুত্বপূর্ণ মাসালা বলি, আমাদের দেশে 2 ভাই কামাই করে। কয় ভাই? কিন্তু বাপটা বেকার, বাপ কামাই করে না। 2 ভাইয়ের মধ্যে মিলও ভালো আছে। কামাই করে 2 ভাই এবং 2 ভাই স্বাবলম্বী কুরবানি করার মতো, কিন্তু এই একটা খোরা অজুহাত আমাদের মধ্যে অনেক মিল, আমরা আব্বার নামেই কুরবানি দেব, অথচ আব্বার কি নাই? কথা কয় না, আব্বার সম্পদ নাই, মানে আব্বার তৌফিক নাই, কুরবানি ওয়াজিব হয় নাই আব্বার উপরে, কিন্তু 2 ভাইয়ের টাকা আছে। এখন 2 ভাইয়ের নিয়ে এটা কার নামে দেয়? এটা ভুল। কুরবানি তিনি দিবেন যিনার সম্পদ আছে, যিনি সম্পদশালী। বাপ যদি বেকারগ্রস্ত হয়, বেকার হয়, বাপ যদি কামাই রুজি না করে বাপের নামে বা বাপের পক্ষ থেকে, তখনই কুরবানি দিতে পারবেন যখন নিজের নামে আগে দিবেন, নিজেরটা আগে, এরপরে বাপের নামে দিবেন। কিন্তু এটা হলো একটা আমাদের দেশের কি খোড়া যুক্তি, আমরা মিল আছে, আমরা বাপের নামেই দেবো, বাপে কষ্ট, তো বাপে কষ্ট পাবে কেন? খাল জায়গায় বাপের কষ্ট পাওয়ার দরকারটা কি? আপনারা 2 ভাই কামাই করেন, 2 ভাইয়ে 2 পক্ষ থেকে দিবেন। এখন যদি বাপের নামে মান নামে দিতে চান, নিজেরটা আগে দিয়ে তারপরে কি বাপেরটা দেন, এতে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে আছে, আপনি নিজের নামে না দিয়া বাপের নামে দিচ্ছেন, আপনার কুরবানি হবে না। কারণ শরীয়তে একজনের বোঝা আরেকজনের উপরে চাপাইয়া দেয় না। মাল যার, কুরবানিও কি তার, যাকাত তার, মাল যার, আরেকজনের কাছ থেকে আদায় করলে আপনি হবেন। আপনার বাপ যদি কুরবানি না করে, ওনার যদি টাকা না থাকে, ওনার গুনাহ হবে না। কিন্তু আপনার টাকা আছে, আপনারটা আগে, তারপরে বাপেরটা। হ্যাঁ, যদি এমন হয় যে আমরা একটা বকরি দেব অথবা 1 ভাগে দিব, আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে আমরা সবাই একসাথে আছি, তাহলে এতে কোনো অসুবিধা কি নাই। কিন্তু ওই যে বলতেছে আমাদের 2 ভাই কামাই রুজি আছে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিছি বাপের থেকে দেব, আমরা আর দেব না, এটা হবে না। নিজেদের পক্ষ থেকে আগে দেওয়া কি লাগবেই। এখন আরেকটি আলোচনা আছে, সেটা হলো এই আলোচনাটা আপনাদের জন্য, আমরা বাজারে গরু কিনতে যাই না? যাই। আপনাদের জীবনে এটা দেখছেন কিনা জানি না, আমি দেখছি গরু কিনছে 1.5 লাখ টাকা দিয়া। কত দিয়া? গরুর মালিক 1000 টাকার জন্য গরু দেয় না, আর 1000 টাকা চাই। আমার ছেলেটা অনেক কষ্ট করে গরুটা লালন পালন করছে, আর 1000 টাকা আপনারা দিবেন। এখন যারা ক্রেতা তারা বলতেছে কানে কানে অসুবিধা নাই, 1000 টাকা দেবো, তবে হাসিলের টাকাটা তুমি মাফ করাই দিবে। কেমনে মাফ করবা? গেটে যখন যাবা তখন বলবা আমি বেশি নাই, বাড়িতে নিয়ে যাচ্ছি, আর আমরা বলবো আমরা কিনি নাই। এরকমের টাটকা বাটপার বাংলাদেশে আপনারা দেখেন নাই। 1.5 লাখ টাকার কুরবানি 1000 টাকার জন্য কি বরবাদ হয়।